বাড়ি চলে গেল তাপস দাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ বলছি গেলেও হতো তখন বাঘ আছে না, ও সেই ইয়ে ফর্ম তুলেছে পাঠিয়েছে পাঁচু পাঁচু আমি দেখি দাঁড়া জিজ্ঞেস করে দেখবো ফর্মটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে মনে হয় অনেক পুলিশ আছে, রাজ্য পুলিশ আছে অনেক, বুঝেছো? এরা সব চলে এসছে, ওখানে একটা মন্দিরও আছে। ব্যাগটা দেখো তো ভেতরে ঢুকানো যায় কিনা, ঢুকিয়ে দাও এই ব্যাগটা। আমরা এসেছিলাম ক্যান্টিনে, ব্যারাকপুর ক্যান্টিনে। তা এখন আজকে ক্যান্টিন বন্ধ মহাবীর জয়ন্তী উপলক্ষে, তাই আমরা এখন মঙ্গল পাণ্ডে ঘাটে চলে এসেছি ঘুরতে। চলো দেখি, কোনোদিন আসিনি, এই প্রথম এলাম। ঘাটটা দেখো, হ্যাঁ
ওই ফ্ল্যাটগুলো শ্রীরামপুর। ওরা তো সব গাড়ি করে আয়। বাহ, তাহলে তো বেশ ভালো জায়গা। ঘরটাও তো বেশ ভালোই আছে, ওই ইয়ে কমপ্লেক্সে। এই যে শ্রীরামপুর। এমনিতে শুনলে মানে শুধু টাকা করে দিয়ে যাচ্ছে। তোর পার্কিং লাগবে বলবো? দাঁড়াও, ওই দিকটা গিয়ে দাঁড়াও একটু, এগুলো তুলি ভিডিওটা। আসবে না কেন, এত আলো আছে। এখান দিয়ে খোলা আছে। হ্যাঁ, সবাই কাজকর্ম করতে এসছে, ঘাট যেহেতু। লোকজন আছে ভেতরে, ঘুরছে তো, জল ফল। নো এন্ট্রি। ও ওখানে ওদিক দিয়ে তো, চলো ওই দিক দিয়ে যাই, যাওয়া যায় কি না। ওই আগে ওই যে ওদিকটা একটা গেট আছে দেখছি। কাঠবিড়ালি দৌড়াচ্ছে দেখো। মা, চলো না, যাচ্ছি তো। কাঠবিড়ালিটাকে পাওয়া যায় নাকি বলো দেখি। হ্যাঁ, কাঠবিড়ালি। আমার হাজব্যান্ড এন্ট্রি হয়ে গেছে ভেতরে, এখন আমিও যাচ্ছি, এন্ট্রি করেছি। সুন্দর দেখো সিনারিগুলো, ওই দেখো জিরাফগুলো বেশ ভালো লাগছে। খোলা হয়ে গেছে। ক্যামেরা ফ্যামেরা তুলেছি। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে তুলে হবে না তো কি হবে। করতে দেখো না, পাবো তো ব্যাপার। দেখো জ্যাবরাগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে, কত বড় বড় জ্যাবরা। প্রজাপতিও উঠছে কি সুন্দর। এখানে দুটো বক বসে রয়েছে, দেখো বকগুলো। ওখানে আছে ব্যায়াম করার জায়গা, সবাই ব্যায়াম করছে। এটা তো বেশ ভালোই করেছে, ওখানে ব্যায়াম সকালবেলা, এটাই চলে গেল। ওইটা দিয়ে রাস্তা দিয়ে ঘুরতে হবে, ওই দিক দিয়ে ঘুরো না। হ্যাঁ, ঘাসের উপর দিয়ে যেতে পারবে। এগুলোর মধ্যে হাত দিও না, সাপ টাপ থাকতে পারে। বাচ্চাদের অনেক আছে, এখানেই আসে সব পিকনিক করতে শীতকালে। এটাই মঙ্গল পান্ডে পার্ক আর হচ্ছে ঘাট। নিয়ে ঘুরছে। হ্যাঁ, কি নিচ্ছে ওখান থেকে।
উপরে দোলনা আছে, ওই দোলনায় যাবো। চলবেন কয়েকজন? হ্যাঁ, ঘুরে আসলে হতো। এই গাছগুলো আমার আছে, এখানে তো কি সুন্দর প্রজাপতিগুলো উঠছে। সুন্দর পার্কটা, খারাপ না, ভালোই লাগছে। এখানে বিকেলের দিকে আসলেও ভালো লাগবে, সময় কাটানো যায়। অনেকটা এরিয়া নিয়ে এই পার্কটা। এখানটা আবার একটা বড় ছাতা। এবার মারা আসলে নিয়ে আসা যাবে, বলো? হ্যাঁ, এই যা গাড়ি ফাড়ি যদি থাকে আর একটা, তাহলে সেইটাই তো বলছি, কতবার বলতে হবে। তো ওখানে দেখো সজনে ডাঁটা উপরে ঝুলছে, কত পাড়ার লোক নেই কি। ফুল দেখো, গাছে কত ফুল। এই দেখো সজনে ডাঁটাগুলো মোটা মোটা হয়ে রয়েছে, দেখছো? হ্যাঁ, এগুলো কুঁদরি না, এগুলো ওই তেলাকুচি ফল, ইয়ে খায়, টিয়া পাখি খায়। জবাগুলো বেশ ভালো লাগছে। মানুষ কত সকাল থেকে চলে আসে, সব এক একজন জায়গা নিয়ে বসে রয়েছে। এত সকাল থেকে চলে আসে সব ঘুরতে। আমরাও হয়তো, তোমরাও বলবে এই দেখো। হ্যাঁ, হয়তো তোমরাও বলবে আমরাও এসছি সকাল থেকে, কিন্তু না, আমরা ক্যান্টিনে এসছিলাম, ক্যান্টিনটা বন্ধ ছিল বলে, তাই ভাবলাম এদিকে ঘুরে যাই, হাতে অনেকটা সময় আছে। চলো এবারে আমরা বাড়ির দিকে যাই। কটা বাজে গো? একটু বসে ফটো টটো তুলে দিলাম। চলো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে এই গাছগুলো, এই যে এইগুলো মনে হয় হাতি সুরের গাছ, এই যে এইগুলো, তাই না? হাতি সুর, হাতি সুরের গাছ। এগুলো দিয়ে না কি একটা স্বপ্ন দেখেছিলাম, একটা কি ওষুধে, মনে থাকে না আমার, জানো তো। আপনি দেখলে কি হবে, আমার অত মনে থাকে না ওষুধ পশুদের। আমি বললাম বলে, নাহলে তো উনি ওনার বউকে গিয়ে ঢেলে দিত। তো বলতো জল খাচ্ছে। ভয় কি ওখানটা কি তোলো? কি করে তুলবো? তোমাকে বাঁচালে নীলুই বাঁচাবে। এই গাছটা আড়াল করে যাচ্ছিল না, এই জন্যই বল। কত বড় গাছ, বট গাছ, বট গাছ। পুরো কি বড়। আমি তো 9টা 9:30 কাকা শ্বশুরের মেয়ে দেখতে যাবো। চলো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, এখান দিয়ে তো বেরোনো যাবে না মনে হচ্ছে, ওই যে ওখানটা গার্ড দেওয়া। হ্যাঁ, ওই সাইড দিয়ে বেরোবে। এই দেখো এখানে জোগাড় সমস্ত কিছু,
ইনস্ট্রুমেন্ট রয়েছে, কেমনভাবে সব করে। দোল্লা মোল্লা সব রয়েছে। মঙ্গল পান্ডে হুম, চতুর্থ মঙ্গল পান্ডে হ্যাঁ, নিজের যুদ্ধ করেছে সেই বিদ্রোহ করে তাহলে পার্টিদের মধ্যে হিংসা ওই ব্যাপারটা কত সহযোগী সাহস তাহলে বলো তো, জায়গাটা আগেকার দিনের মানুষদের কত সাহস ছিল। আর এখনের একজন বিপদে পড়লে, অ্যাক্সিডেন্ট হলে লোকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। বললেই মুশকিল আছে। এখনকার দিনের যুগ পাল্টে গেছে, করলেই মুশকিল, তাকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে। অবশ্য আগেও যে ছিল না তাও নয়, আগেও এরকম ছিল। এই যে এই রাম মন্দির বাবা, ভেতরে টগর ফুলের গাছটা খুব সুন্দর, দেখো কত ফুল ফুটেছে, সাদা ধবধব হয়ে রয়েছে। হ্যাঁ, স্লিপ। ছোট ছোট বাচ্চাগুলো আসে, এরাই উঠে খেলে। বিকেলে অবশ্যই ভিড় হয় এখানে। ওরা ওখানটায় কী করছিল? ওখানটা সব প্লাস্টিক নিয়ে, ওগুলো মনে হয় ওখানে ফেলছিল, হয়তো সব কাজ করতে এসছে হয়তো, নাকি কে জানে, সেটাই হবে। ছেলে মেয়ে দুটি। হুম, হুম। অনেক কাঠবিড়ালি আছে, মানে দুটো কাঠবিড়ালি খেলে বেড়াচ্ছে। লেজটা দেখতে পাচ্ছ গাছে? কি সুন্দর কাঠবিড়ালিগুলো, দেখো ওই যে নিচে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এবার গাড়িতে উঠবো, ভঁ করে বাড়ি পৌঁছে যাব। আমি তো ঘেমে নিয়ে শেষ হয়ে গেছি। উফ, এত গরম আর এত রোদ। রোদে বেরিয়েছি ঘুরতে, তোমরা কিন্তু কেউ বেরিও না রোদে, আমরা প্রয়োজনে বেরিয়েছি, তাই এত গরম দেখতে পাচ্ছ। এখন আমরা গাড়িতে উঠবো আর যাবো, 2 চাকার গাড়ি নিয়ে এসেছি, 4 চাকার নয়। তোমাদের মঙ্গল পান্ডে ঘাট দেখালাম, কেমন লাগলো বলো। আর তোমরাও এসো, একটু ঘুরেও যেও, ভাল লাগবে ব্যারাকপুরে মঙ্গল পান্ডে ঘাট। আমরা এই প্রথম এলাম, এসে ঘুরে গেলাম, ভালোই লাগছে।